সিলেট শহর এই মুহূর্তে পানি উঠে গেছে। সিলেট তালতলা এবং সিলেট উপশহর অনেক জায়গা দেখা গেছে যে পানি বিস্তার করে বন্যা আরো বাড়ার আশঙ্কা করা সবে সংশ্লিষ্ট যারা আছেন তারা সতর্কতা অবলম্বন করবার লাগে সবরে হইয়া দিছেন। নদীর নদীর পানি দেখাত কিন্তু সাধারণ জনতার উৎসুক ভিড় দেখা যার, অনেকে আতঙ্কে দেখরা আবার অনেকে খুশি হইয়া দেখরা। তে বন্যা পরিস্থিতি নিয়ে আপনারা তারা কয়েকজনের মূল্যবান মন্তব্য শুনকা। আমরা যে সুরমা নদীর পানিটা বাড়ে আপনার কাছে আতঙ্ক মনোর না আনন্দিত মনোর আমরা আপনারা আসলে আমার ধারণা মতে আনন্দের কিছু নাই। আসলে যে অবস্থা আসলে মানুষের দেখছি খুবই অসহায় অবস্থা, ওই যে জয়ন্তাপুরের দিকে দেখছি মানুষের মানে খুব আতঙ্কের ভিতরে দিয়ে আছে। তো জেলা পানি বাড়ে আসলে এখনো খুব চিন্তাতে আছি। সিলেট শহরের যেহেতু কোনো স্পেশাল বাঁধ নাই আর সিলেট শহরের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে খুবই দুর্বল। গত বছরও বন্যার সময় যে অবস্থা হয়েছে, এখন মানুষের খানি ফান না, মানুষের বাসা বাড়ির ফানি শৈলা অবস্থা যদি এই বছর হয় আবারও একটা মানে জনজীবন বিপর্যস্ত হওয়ার পথে আছে আর কি। তো আসলে আমি আসছি দেখতাম যে পানির অবস্থা কীরকম আছে, তো ওটাও আমার আসার উদ্দেশ্য। আর দেখি আসলে ডরও লাগে, আসলে মজার কিছু পায়েন না। আপনি বাড়ি কোন জায়গা ভাই? আপনার বাড়ি এমনিতে হবিগঞ্জ, তাকি চৌহাট্টায়। আচ্ছা, ধন্যবাদ আপনারে। যে পানিটা বাড়ে মানুষ কতটুকু আতঙ্ক আছে বা কতটুকু পানি বাড়তে পারে বলে আপনারা মানে ধারণা করা? উজানে যদি বৃষ্টি তেমন একটা না হয় তাহলে আমরা আমাদের যে লোকে মুখে যেভাবে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তেমন একটা ক্ষতি হবে না। উজানে যদি বৃষ্টি হয় তাহলে সিলেটের মানুষ যেভাবে আতঙ্কিত, নিশ্চিত আমরা একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আর কি। আমরা যতটুকু দেখছি যে ঘূর্ণিঝড় রেমালোর প্রভাব কিন্তু এখন ভারত বিস্তার করে, তো সেহেতু মেঘালয় সহ চেরাপুঞ্জি কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে। তো আপনারা আমরা সিলেটের মানুষে মানে সতর্কতা অবলম্বন করবার লাগে কিছু কইতা চাইনি? হ্যাঁ, প্রশাসন থেকে তো ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমি যতদূর জানতে পারছি আমরা মিডিয়ার মাধ্যমে। তা আমরা এবং সিটি কর্পোরেশন থেকে যথেষ্ট পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করা হয়েছে এবং এই যে সুরমা নদীর যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য সেখানে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিছু কাজ ইতিমধ্যে হয়েছে আমি যতদূর জানছি মিডিয়ার মাধ্যমে আর কি। তেমন একটা আশঙ্কা হওয়ার কিছু নাই আসলে। তো সবাই প্রার্থনা করতে হবে যাতে অতিবৃষ্টি না হয়, প্রার্থনা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বৃষ্টি হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। আমরা যে সুরমা নদীর পানি বাড়ে গতকালকে থেকে কতটুকু পানি বাড়ছে বা আরো কতটুকু বাড়তে পারে বলি আমরা মানুষের ধারণা করা, আপনি এটা লইয়া কিছু যদি জানিয়া তখন আমরা জানাইতে পারেন। আসলে এখন বৃষ্টির দিন, আমরা প্রায় রাত্রে আসি বা সন্ধ্যার দিকে আমরা ফ্রেন্ড বন্ধু অনেকে আড্ডা দেয়। বৃষ্টির যে পরিমাণ দেখছি পানির সুরমা নদী আসলে বাড়তি আছে। আর যে মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি, আমি শুনছি সুনামগঞ্জের দিকে পাহাড়ি জল নামছে, এইদিকে জৈন্তা, ওয়াইনঘাট আর কোম্পানিগঞ্জ খুবই বেশি পাহাড়ি জলের মানুষের বাড়িঘর অনেকে তলিয়ে যাচ্ছে। সতর্কতার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন যেমন আমাদের সেফ সিলেট একটা সংগঠন আছে, ওদের টিম কাজ করে যাচ্ছে মানুষকে সতর্কতার জন্য। সেফ সিলেট সিলেটের একটি সামাজিক একটি সংগঠন। সেই সংগঠন পক্ষ থেকে পাশাপাশি আমাদের সরকারি যেগুলো সংগঠন আছে বা সরকার প্রশাসনিক অনেক তৎপরতা রয়েছে। আর আমরা ভাবছি এখনও আমাদের শহরে কোনো পানি ঢুকে নাই, যতটুকু দেখেছি আমার ছড়া আছে আমার ওই বাসার ধারে, কিন্তু বৃষ্টি হলে অতিবৃষ্টি হলে সম্ভাবনা খুবই বেশি রয়ে যায়। ছড়ার পানিটা কতটুকু পড়ছে? মোটামুটি বাড়তি আছে। বৃষ্টি হলে আর যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে খুবই আশঙ্কাজনক যে বাসা বাড়িতে উঠে যাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে যে 2022-এর বন্যার মতো আমরা যাতে ভোগান্তি না হয়। তাই সবাইকে বলবো সুন্দরভাবে আমরা যেমন যুবক সচেতন যারা আছি আমরা বিপদের সময় সবাই এগিয়ে আসতে পারি, এই আমার প্রত্যাশা। সবাই বৃষ্টির দিনে অবশ্যই নিরাপত্তা নিয়ে থাকার জন্য আহ্বান করব। আর এই বৃষ্টির পানি আমরা আল্লাহর কাছে চাইব যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। সিলেটের মাটি অবশ্যই একটা আছে আমাদের শাহজালালের 360 দোয়ায় আমরা সবসময় একটা বিপদ থেকে বাঁচি বা আল্লাহ রক্ষা করি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই, কিছু বলবেন? ভাই